বিড়ি সিগারেট ব্যবসায়ী বা বেনামাজির দাওয়াত গ্রহণ করা যাবে কি? বেনামাজির দাওয়াত, ওর দাওয়াতের সম্পর্ক ওর রোজগারের সাথে, ইনকাম সহ, বেনামাজি হোক আর অমুসলিম হোক। অমুসলিম যদি আপনাকে হালাল খাওয়ায়, হ্যাঁ, অথবা বেনামাজি আপনাকে যেটা খাওয়াচ্ছে হালাল খাওয়াচ্ছে, তাহলে খেতে অসুবিধা নেই। যদি দেখা যায় যে খেলে ফায়দা আছে, ইসলামের ফায়দা, আমার ফায়দা না, ইসলামের স্বার্থে ওকে হয়তো একটু হেদায়েতের বাণী শোনাইতে পারবো, তাহলে ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে না, ওর সাথে দাওয়াত খাওয়া মানে ওর রঙে রঙে যেতে, ওর মতো আমিও খারাপ হয়ে যাব, তাহলে খাবেন না। বুঝলেন? আপনি একজন চিকিৎসকের মতো কাজ করবেন। দাওয়াত না খেলে অসুবিধা হইতে পারে, হ্যাঁ, কলহ বিবাদ হইতে পারে, অশান্তি সৃষ্টি হতে পারে সমাজে, পরিবারে, তাহলে দাওয়াত খাবেন এক মা, নাহলে খাবেন না। হারাম যাদের ইনকাম, যেমন বিড়ির কথা, বিড়ির ইনকাম বললেন, প্রশ্ন হচ্ছে যে যার বিড়ির ব্যবসা আছে, শুধু বিড়ির ব্যবসা আছে না অন্য ইনকাম সোর্স আছে? যদি দেখা যায় 100% তার হারাম ব্যবসা, তাহলে বলবো যে ওই হারাম থেকেই খাওয়াচ্ছে, আর তোরও ইনকাম সোর্স নাই, তাহলে খাবেন না, জায়েজ নয়। আমি নিজের জন্য জায়েজ মনে করি না। কিন্তু সাধারণত হয় গিয়ে যার বিড়ির ব্যবসা আছে, ওর জমি জায়গা আছে, আরও ইনকাম সোর্স আছে, ঠিক আছে। আচ্ছা, ইহুদিরা হারাম করছিল না হালাল করছিল? কোরআন আল্লাহ বলছেন ওয়াকলেহিমের রিবা ওয়াকাদ নুহু আনহু, ইহুদিদের সম্পর্কে ওরা সুদ করছিল, আল্লাহ বলছেন, বুঝছেন না? ওই যুগে, কোরআন নাজিলের যুগে, 1400 বছর আগে। আর তখন ইহুদির বাড়িতে রাসূল দাওয়াত খেয়েছেন। দাওয়াত খাওয়ার আগে কি জিজ্ঞাসা করেছেন, আচ্ছা এই যে দাওয়াতে যে বকরি রান্না এসো, এটা হালাল ইনকাম দিয়ে না সুদের টাকা দিয়ে? জিজ্ঞাসা করেছেন নাকি? চরমপন্থা এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি এটা। তাহলে বোঝা গেল যে যার হালাল হারাম ইনকাম দুই রকমই আছে, তাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনে কি খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন, আপনি হালাল নিয়তে খাবেন। কিন্তু যদি একটা লোক বলে যে আমি আজকে লটারিতে জিতেছি, সেই জন্য মিষ্টি মুখ করছি, তো খাওয়া জায়েজ? হারাম, জায়েজ নয়। কথা বলছেন? জি।